আজকে আমি আপনাকে দেখাবো টুল বারে একবারে নিচের দিকে দেখুন কিছু টুল আছে একবারে আনহাইলাইট হয়ে, মানে এগুলো হাইলাইট নেই। এই টুলগুলোর কি কাজ সম্পূর্ণ ভিডিওটা দেখলে একটা একটা করে দেখিয়ে দেবো এবং শিখিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, আজকে হচ্ছে ফটোশপের 19 নম্বর ক্লাস, অর্থাৎ আজকের ভিডিওটা পার্ট 19। আজকে আমি আপনাকে দেখাবো, আপনি লক্ষ্য রাখুন আমি মাউস পয়েন্টারটা কোথায় নিয়ে গেছি। এখানে যদি মাউস পয়েন্টারটা নিয়ে আসছি, এখানে দেখুন লেখা আছে এডিট ইন স্ট্যান্ডার্ড মোড। তারপরে কী লেখা আছে, তারপরে টুলটাই দেখুন লেখা আছে এডিট ইন কুইক মাস্ক মোড। তারপরে নিচের দিকে দেখুন ছোট্ট ছোট তিনটে টুল দেওয়া আছে একবারে আনহাইলাইট হয়ে, মানে এগুলো হাইলাইট নেই, তাই না? আমি দেখাচ্ছি এখানে কী লেখা আছে, দেখুন এখানে লেখা আছে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড। তারপরেটাই কী লেখা আছে ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার। তারপরেটা কী লেখা আছে ফুল স্ক্রিন মোড, তাই না? তো এইগুলোর কি কাজ? তো প্রথমত আমি আপনাকে বলি এইগুলো আনহাইলাইট কেন হয়ে আছে, মানে হাইলাইট নেই, তাই না? হাইলাইট এই জন্য নেই, কোনো ফটো ওপেন করা নেই বলে এগুলো আনহাইলাইট হয়ে আছে। যদি আপনি কোনো ফটো ওপেন করেন তাহলে এগুলো হাইলাইট হয়ে যাবে। দেখুন আমি আপনাকে দেখাচ্ছি, যার কারণে এই ফাঁকা জায়গার উপরে ডবল ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আপনাকে দেখানোর জন্য এখান থেকে একটা ফটো ওপেন করছি। দেখুন আমার এই ফটোটাই আমি ওপেন করছি। ফটোর উপরে একবার ক্লিক করে ডান দিকে ওপেন বলে লেখা আছে, ওপেন লেখাটায় ক্লিক করে দিলাম, সঙ্গে সঙ্গে আমার ফটোটা ওপেন হয়ে গেল। এবার আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন এই নিচের টুলগুলো দেখুন হাইলাইট হয়ে গেছে। এবার কিন্তু আপনি কাজ করতে পারবেন। এবার আমি আপনাকে বলি কি কি কাজ। প্রথম কাজটা দেখুন কী লেখা আছে এডিট ইন স্ট্যান্ডার্ড মোড। এটা হচ্ছে আপনার বাই ডিফল্ট এটাই সিলেক্ট করা থাকবে। আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন, দেখুন এর পিছনে একটা শ্যাডো ড্রাইভার হয়ে আছে, মানে এটাই সিলেক্ট করা আছে। আপনি স্ট্যান্ডার্ড মোডে এটাকে রিভিউ দেখতে পাচ্ছেন, মানে এই ফটোটা ফটোশপে আপনার স্ট্যান্ডার্ড মোডে রিভিউ করাচ্ছে, মানে স্ট্যান্ডার্ড মোডে ওপেন হয়েছে। আশা করি আপনি বুঝতে পারলেন। এবার যদি আপনি মনে করেন যে এই মাস্ক মোডটাই আপনি ওপেন করবেন, দেখুন লিখে আছে কুইক মাস্ক মোড। যদি আপনি কুইক মাস্ক মোডের উপর একবার ক্লিক করেন, দেখুন আমি আপনাকে দেখাচ্ছি, যদি আপনি এটা একবার ক্লিক করেন, এইখানে ক্লিক করার পরে দেখুন আপনি টুলবারে এই কালার বক্সটা দেখুন উপরে ব্ল্যাক কালার হয়ে গেছে, আর পিছনে সাদা কালার হয়ে গেছে। প্রথমেরটাই সিলেক্ট করা যখন ছিল তখন কিন্তু উপরে ব্ল্যাকই ছিল, আর পিছনে ব্যাকগ্রাউন্ড ফটোকের ব্যাকগ্রাউন্ড যে কালারটা সেটা সিলেক্ট করা আছে, তাই না? সেটাই ছিল। যখনই আমি মাস্ক মোডটাই ক্লিক করলাম, অর্থাৎ যখনই আমি মাস্ক মোডে ওপেন করছি ফটোটা, তখন কিন্তু উপরে ব্ল্যাক হয়ে যাচ্ছে আর পিছনে সাদা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এইভাবে যদি আপনি কুইক মাস্ক মোডে ওপেন করেন ফটো, তাহলে এইভাবেই ওপেন হবে, আর এরকমভাবে আপনি ফটোটা এডিট করতে পারবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবার আমি আপনাকে দেখাই নিচে যে তিনটে টুল আছে ছোট ছোট, এগুলো কি দেখুন বন্ধুরা, বাই ডিফল্ট প্রথমে যেটা সিলেক্ট করা আছে দেখুন হাইলাইট হয়ে আছে পিছনে, এই টুলবারের পিছনে দেখুন হালকা গাঢ় হয়ে হাইলাইট হয়ে আছে, তো এটাই সিলেক্ট করা আছে। এবার আমি আপনাকে দেখাই এটার কি নাম লেখা আছে, দেখুন আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড, মানে এটা বাই ডিফল্টে সিলেক্ট করা থাকবে, এটাই আপনার থাকবে। তারপরেরটা কী লেখা আছে আমি আপনাকে দেখাচ্ছি, দেখুন লেখা আছে ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার। এবার যদি আপনি এই ফুল স্ক্রিন মোড উইথ মেনু বারে ক্লিক করেন, এইখানে ক্লিক করার পরে দেখুন আপনার শুধুমাত্র মেনু বারটা আছে, আর এইদিকে ফটোশপ, মানে যখন আপনি ফটোশপ ক্যান্সেল করতে চাইবেন তখন কোথায় প্রেস করবেন, একবারে উপরের দিকে একটা ক্লোজ চিহ্নতার আইকন থাকবে, তো সেই আইকনটাই নেই, তাই না? তো আপনি মিডিলকার এই টুলটায় ক্লিক করেছেন বলে ওই আইকনটা চলে গেছে, ম্যাক্সিমাইজটা চলে গেছে, মিনি বারটা চলে গেছে, সব কিছু চলে গেছে। মানে এখানে আপনাকে বুঝিয়ে দিচ্ছে দেখুন ভালোভাবে ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার, মানে আপনার এই যে মুডটা ওপেন হয়েছে, যে রিভিউ দেখাচ্ছে এই ফটোটা, এটা আপনার মেনু বারের সাথে শুধুমাত্র মেনু বারটা আছে, বাকিগুলো কিছু নেই। তো যদি আপনি এখানে ক্লোজ চিহ্নটা না দেখতে পান, হঠাৎ দেখবেন এইখানে ক্লিক করা আছে, এটা আপনি ঠিক করে নেবেন, প্রথম কার্ডটাই সিলেক্ট করবেন। আশা করি আপনি এটাও বুঝতে পেরেছেন। এবার আমি আপনাকে এই যে 3 নম্বরে একবারে শেষেরটা কী লেখা আছে দেখুন ফুল স্ক্রিন মোড। যদি আপনি ফুল স্ক্রিন মোড এই টুলটার উপর একবার ক্লিক করেন, একবার এখানে ক্লিক করার পরে দেখুন আপনার পুরো ফটোটা রিভিউ দিচ্ছে ফুল স্ক্রিনে। দেখুন একবারে আশপাশ এলাকাগুলাই সব কিন্তু ব্ল্যাক হয়ে গেছে, সেটা আপনি ভালোভাবে বুঝতে পারছেন। তো আপনি যদি মনে করেন যে ফুল স্ক্রিনে কাজ করবেন, তাহলে কিন্তু এই ফুল স্ক্রিন মোড লেখা আছে এইটাই ক্লিক করবেন। আর বাই ডিফল্ট যেটা আপনার সিলেক্ট করা থাকবে সেটা হচ্ছে একবারেই বাঁ দিকে, দেখুন একবারে ছোটো টুলটাই বাঁ দিকে, এইটাই ঠিক আছে, এটাই আপনি ক্লিক করে রাখবেন। তাহলে আশা করি আপনি এই 5টা টুলের ব্যাপারে বুঝতে পারলেন। এবার আমি আপনাকে দেখাই নিচে যেটা দেওয়া আছে এটা কি, দেখুন এখানে লেখা আছে জাম্প টু ইমেজ রেডি। অর্থাৎ যদি আপনি মনে করেন এই ফটোটাকে ইমেজ রেডি সফটওয়্যারে ওপেন করবেন, এখান থেকে আপনি জাম্প করে ইমেজ রেডি সফটওয়্যারটাই ওপেন করতে পারবেন। সেটা কিভাবে আমি আপনাকে দেখাচ্ছি। আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, এই যে অ্যারোটা দেওয়া আছে, অ্যারোটা একবারে রাউন্ড করে কোন দিকে যাচ্ছে দেখুন, এটা হচ্ছে ইমেজ রেডি সফটওয়্যার, আর এটা হচ্ছে আপনি যেখানে ওপেন করে রেখেছেন মানে ফটোশপ সফটওয়্যার। তো এই ফটোশপ সফটওয়্যার থেকে ইমেজ রেডি সফটওয়্যারে নিয়ে যেতে পারবেন জাম্প করে। তো কিভাবে দেখুন, যদি আপনি এইটাই একবার ক্লিক করেন, আমি আপনাকে দেখাচ্ছি, আমি এইখানে ক্লিক
ক্লিক করলাম। যখনই আপনি এটাতে ক্লিক করবেন ফটোশপ সফটওয়্যারটা থেকে চলে যাবে ইমেজ রেডি সফটওয়্যারে। দেখুন উপরে লেখা আছে অ্যাডোবি ইমেজ রেডি, মানে ইমেজ রেডি সফটওয়্যারটাই আপনার ফটোটা ওপেন হয়ে গেছে। দেখুন এবার এখান থেকেও আপনি এডিট করতে পারবেন। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবার যদি আপনি মনে করেন যে এই ইমেজ রেডি সফটওয়্যার থেকে আপনি আবারও চলে যাবেন ফটোশপ সফটওয়্যারে, তাহলে আপনি আবারও এই যে অ্যারোটা দেওয়া আছে আর পাশে দেখুন আইকন দেওয়া আছে ফটোশপের, তো এই অ্যারোটার উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে ফির আবারও চলে আসবেন ওই ফটোশপ সফটওয়্যারে। আশা করি বুঝতে পেরেছেন। এবার এখানে একটা কথা, যখনই আপনি আপনার ফটোশপ সফটওয়্যার থেকে কোনো ফটো ইমেজ রেডি সফটওয়্যারে নিয়ে যাবেন, তখন আবারও যখন ওই ইমেজ রেডি সফটওয়্যার থেকে আবার ফটোশপ সফটওয়্যারে আপনার ফটোটা নিয়ে আসবেন, তখন দেখবেন ইমেজ রেডি সফটওয়্যারটা অটোমেটিক ওপেন হয়েই থাকবে। সেটাকে আপনাকে আলাদা করে ক্যান্সেল করতে হবে। তো সেটা কিভাবে দেখবেন, আপনি নিচের দিকে লক্ষ্য রাখবেন, দেখবেন এইখানে ওপেন থাকবে। তো আপনি কি করবেন, এর উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে উপরের দিকে লক্ষ্য রাখুন ক্লোজ চিহ্ন দ্বারা একটা আইকন দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। তাহলে আপনার ইমেজ রেডি সফটওয়্যারটা অটোমেটিকভাবে কেটে ক্যান্সেল হয়ে যাবে। তো বন্ধুরা আজকে তাহলে আপনি বুঝতে পারলেন স্ট্যান্ডার্ড মোড কিভাবে কাজ করে, তারপরে আপনি বুঝতে পারলেন কুইক মাস্ক মোড কিভাবে কাজ করে। আপনার স্ট্যান্ডার্ড মোডে ওপেন হয়ে আছে, আপনি কুইক মাস্ক মোডে ওপেন করতে পারেন। নিচেগুলো কি আছে, আপনার স্ট্যান্ডার্ড স্ক্রিন মোডে ওপেন হয়ে আছে, আপনি এখান থেকে ফুল স্ক্রিন মোডে ওপেন করতে পারবেন, অথবা আপনি ফুল স্ক্রিন মোড উইথ মেনু বারে ওপেন করতে পারবেন। এইখানে আপনি সবগুলোতে ওপেন করবেন। তো বাই ডিফল্ট এইগুলো সিলেক্ট করা থাকলে বাঁ দিকে যেটা হয়ে আছে এইগুলোতে সিলেক্ট করে রাখবেন। ঠিক আছে, এটাই হচ্ছে আপনার অরিজিনাল। তো আশা করি আজকের ভিডিওটা আপনার অনেক ভালো লেগেছে। আর হ্যাঁ, আগামী ক্লাসে কিন্তু আপনাদের জন্য অনেক স্পেশাল একটা ভিডিও আসছে, সেটা হচ্ছে ফটোশপের লেয়ার প্লেট নিয়ে। ঠিক আছে, লেয়ার প্লেট কিভাবে কাজ করে, আসলে লেয়ারটা কি, লেয়ার কিভাবে কাজ করে, সম্পূর্ণ কিন্তু ওই ভিডিওতে দেওয়া থাকবে আগামী ক্লাসে। তো অবশ্যই যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এরকম ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য। তো আগামী দিনের জন্য অপেক্ষা করবেন, আবারও একটা নতুন ভিডিও আসতে চলেছে আপনাদের জন্য লেয়ার নিয়ে। আজকের মতো এখান থেকে আমি ভিডিওটাকে ফিনিশ করলাম। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।